আইপ্যাক ইস্যুতে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চর্চা। ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়ে নথি নিয়ে আসার ঘটনাকে জাতীয় স্তরে তুলে ধরতে বিজেপি রবিবার ফের আসরে নামায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। অভিযোগ করেন পদের সুযোগ নিয়ে ক্ষমতার ব্যবহার করে ইডির থেকে নথি নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। वो एक कंसल्टेंसी फर्म है और दूसरा इतनी मजबूरी क्या आ गई कि आप एक हरे रंग के फाइल को छीन करके भागी। और तो और देखा होगा कि उनके साथ पुलिस कमिश्नर भी थे, पुलिस कमिश्नर भी थे, डीजीपी भी थे। हमारा स्पष्ट आरोप है कि ममता जी की पुलिस और ममता जी के गैर कानूनी गैर संवैधानिक कार्यों में खुलेआम मदद करने का एक वेपन बन गई। সুর চড়িয়েছে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সবটাই পূর্ব পরিকল্পিত। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে একটি বেসরকারি সংস্থাকে, বেসরকারি অফিসের কর্ণধারকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন তার সম্পূর্ণ প্রশাসনিক ক্ষমতা নিয়ে, তার প্রশাসনিক উচ্চতা নিয়ে এবং তার সরকারি ব্যবস্থাপনায়, আজকে স্বাভাবিকভাবেই তো একটা প্রশ্ন উঠছে, সবটাই পূর্ব পরিকল্পিত। এক ধাপ এগিয়ে আরো বিস্ফোরক কংগ্রেস নেতা অধীর চৌধুরী। যে আইপ্যাক নামক যে সংস্থা, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার পিছনে যে মূল কারণটা, সেটা যে তার খোকাবাবুকে বাঁচানো। একটু কৌতূহল এই কারণেই যে বাংলায় তো এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। পার্থ চ্যাটার্জির হয়েছে, জ্যোতিপ্রিয়র হয়েছে, তাপস পালের হয়েছে, কত কি হয়েছে, অনুব্রতর হয়েছে, সবাই দিদির কাছের লোক। কারোর জন্য দিদির সেই রকম মাথা ব্যথা আমরা কখনো দেখিনি। ব্যথা, যে চঞ্চলতা, যে উগ্রতা, যে প্রতিবাদ, যে আন্দোলন আজকে আইপ্যাক কাণ্ডে আমরা দেখতে পেলাম। মুখ খুলেছে শাসক শিবিরও। তৃণমূল নেতা কুণাল ঘোষের সাফাই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছিলেন পদাধিকার বলে তিনি মুখ্যমন্ত্রী যাওয়ার খবর পেয়ে সরকারি কর্তা ব্যক্তিরা গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন সম্পূর্ণভাবে। দেখুন, এটা তো কোনো পূর্ব নির্ধারিত ঘোষিত কোনো কর্মসূচি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে যখন খবর পেয়েছেন যে তৃণমূলের প্রচারের তথ্যভাণ্ডার চুরি করার চেষ্টা হচ্ছে, তিনি শটান ছুটে গিয়েছেন সেটা আটকাতে। আর বাকি যারা, তাঁরা সকালে খবর পেয়েছেন মুখ্যমন্ত্রী স্পটে পৌঁছে গেছেন, তাদের পক্ষে তো এত ডিটেল জানা সম্ভব হয়নি, ফলে তাঁরা পৌঁছে গেছেন, কিন্তু তাদের সেখানে কিছু করার ছিল না, করেনও নি। আইপ্যাক কাণ্ডে পৌষের শীতে বঙ্গ রাজনীতির পারদ তুঙ্গে। পারদ পতন হবে নাকি আরো চড়বে, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।